হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানালাম। হ্যাপি নিউ ইয়ার আরেকবার তোমাদেরকে বলে দিলাম। আর দুপুর থেকে আজকের ব্লগটা আরম্ভ করছি। সকালবেলা আমাদের বাড়িতেই ছিলাম, কোথাও যাইনি। রঞ্জিত আজকে ছুটি নিয়েছিল। আর আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল, আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া রান্নাবান্না হয়েছে। সেগুলো আমার সকাল থেকে আর রেকর্ড করা সম্ভব হয়নি আজকে, কারণ আনন্দের মাঝে সবসময় যদি ক্যামেরা ধরি তো সবার দেখো পছন্দ নাই হতে পারে, এই কারণে। আর আমরা এখন এই ধরো 3:30-4টে মতন বাজে আমরা বেরিয়ে গেছি। তো আমরা এখন দেখো একদম ফুল জামে ফেসে আছি। আর আমরা এখন চলে যাচ্ছি ওই সায়েন্স সিটির কাছে। সায়েন্স সিটিতে যেই আমাদের ইচ্ছেটা হচ্ছে, আমার মেয়ের ইচ্ছা হচ্ছে সায়েন্স সিটি ঘোরার। তো সায়েন্স সিটি তোতে ওখানে তো মেলাও বসেছে, তো দুটোই ঘোরার ইচ্ছা আছে। তো দেখি কি হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, সায়েন্স সিটিতে আমরা ইন করতে পারিনি, প্রচুর ভিড় হয়েছিল। সেই জন্য আমরা প্ল্যানটা চেঞ্জ করে চলে এসেছি সরস মেলায়। আর এইখানেও ভিড় হয়েছে, মেলা প্রাঙ্গণে তো ভিড় হবেই। তো এই মেলাটা আমি এর আগে আসিনি, এই ফার্স্ট আমি এই মেলাটায় এলাম। আর তেমনভাবেও ভিড় হয়নি। 2রা জানুয়ারি অবধি এই মেলাটা আছে। তো কালকে যখন আমি ভিডিওটা হয়তো পোস্ট করব বা পরের দিন পোস্ট করব, ততক্ষণ এই মেলাটা শেষ হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে এই মেলায় কী কী বসেছে, কী কী অ্যাভেলেবেল। আর অবশ্যই তোমাদের ভালো লাগবে, পুরো ব্লগটা দেখো। আজকে কিন্তু দিনটা পুরো অন্যরকমভাবে আমরা কাটিয়েছি, আমরা ভাবতেই পারিনি যে দিনটা এইভাবে কাটবে। তো কালকে দেখো আমি যেরকম ভেবেছিলাম সেরকম হয়নি, আজকেও আমি যেরকম ভেবেছিলাম সেরকম হয়নি। কারণ আজকে আমি ফার্স্ট ভেবেছিলাম যে সকালবেলা আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাব, কিন্তু তারপরে আবার প্ল্যান চেঞ্জ হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়ার কথা বলা হলো, যেখানে আমরা আগের দিন পার্টি করেছিলাম ওইখানেই খাওয়া দাওয়া ছিল। তো ওরা বড়মুখ করে বলেছে না করতে পারেনি, তো ওখানেই খাওয়া দাওয়াটা করেছি। তো আমাদের যাওয়ার কথা ছিল একটা কোনো মন্দিরে যাওয়ার ইচ্ছা ছিল, সেটা হয়নি। তো আমরা নেক্সট কোনো দিন আবার বেরালে যেখানেই যাই না কেন তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো গল্প করতে করতে তোমাদের সাথে আমি কিন্তু কয়েকটা স্টলও শেয়ার করে দিলাম। তো কেমন লাগছে স্টলগুলো দেখো, এগুলোর নাম তো সবাই জানে, যে কাঠের ট্রের মধ্যে এটাকে কি বলে, মধুবনী আর্ট, হ্যাঁ হয়তো এটাই বলে। যদি ভুল বলে থাকি তাহলে কমেন্টে জানিয়ে দিও আমি ভুল বলছি না ঠিক বলছি। তো এনাদের হাতের কাজ অসম্ভব ভালো, তো আমি তো দেখছিলাম। আর জানো আজকে ঘুরতে গিয়ে কী হয়েছে, বাড়ি বাড়ি রঞ্জিত না কোথায় কোথায় আমাদেরকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। আর ভালো করে না আমি ভিডিও করতে পারছিলাম না, কারণ ও তো একটু লম্বা, ও যদি একটু ভিডিও করতে হেল্প করে তাহলে ভালো হতো। কিন্তু ওই যে তোমাদের বলেছি আমার ভিডিওতে আমি ব্লগার কম, ক্যামেরাম্যান বেশি থাকি। তো যাই হোক, আমার হেল্পার কেউ নেই এখানে, খুব কমই আমাকে হেল্প করে, এটা আমি একটু রাগ করেই বলছি। তো এই স্টলটা দেখো, এই বৌদিটা স্টলটা নিয়ে বসেছে, আমার খুব ভালো লাগছিলো। কাঠের ওপর সব ব্রাশ, এগুলো নানান ধরনের ব্রাশ ছিল। এই যে হাতে এটা নিলাম, এটা কিন্তু হচ্ছে ওই যে ডগিদের লোম ঝাড়ার। আর এইটা হচ্ছে ডগির লোম যদি তোমার গায়ে লেগে যায়, জামা কাপড় লেগে যায়, সেইটা পরিষ্কার করার। তো এগুলোর মধ্যে আমার একটা কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু পছন্দ তো আমার হচ্ছিলই, এটা ওটা অনেক কিছুই আমি দেখছিলাম। তারপরে তো এইটা ঝুলে থাকতে দেখে আমি এটা জিজ্ঞাসা করলাম যে বৌদি এটা কি, বলছি এটা জুতো পরার, অফিসে যাওয়ার সময় ওই বসে হাত দিয়ে অনেকে জুতোটাকে টেনে পরতে হয়, তো সেটা অনেকের অসুবিধা হয় বলে তো জুতো পরার জন্য এটা। আর এইটা একটা আমি পেয়েছিলাম, এটাও খুব ভালো লাগছিলো। আর কোনটা কিনবো ভাবছিলাম। এই তো আমার তো মেলায় গেলে জানোই, আমার পকেটের টাকা থাকুক না থাকুক, আমি যেখান থেকে হোক যে করে হোক, যেখান থেকে হোক ভুল বলছি, যে করে হোক কিছু না কিছু স্মৃতি নিয়ে আসি নিজের সাথে। আর এটাও খুব পছন্দ হয়েছিলো, এটা ল্যাপটপ আর কিবোর্ড পরিষ্কার করার। কিন্তু জানো আমি একটা কিছু কিনতে পারিনি, আমাকে রঞ্জিত কিছু কিনতে দেয়নি। কি বলবো তোমাকে। আর এই দেখো কার সাথে দেখা হয়েছে এইখানে, কি নাম ওর, মাইলো। মাইলো। হাই মাইলো, হাই। নিচ্ছা বিরক্ত হয়ে তোরা একটু মেলা ঘুরতে আসছি, দাও মা শান্তি নেই। মাইলো ছবি তুলছি, তোমার ছবি তুলছি। এবার দেখো এই যে মাটির নানান রকম মূর্তির স্টল এখানে আছে, জামা কাপড়ের স্টল আছে, এত স্টল বসেছে, এত স্টল বসেছে, আমার নিজের মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যে
অনেক কিছু ডিজায়ার হচ্ছিলো, এটা কিনি ওটা কিনি, কিন্তু পকেটে অত মানি ছিল না। আর এই টুকিটাকি আমার সকাল রাতগুলো আমি নিজেই পূর্ণ করি। তো আমি সচরাচর মানে আমি কারো থেকেই মানে চাই না। এটা আমি আগের হয়তো ২-১টা ব্লগেও বলেছি, না আমি কোনোদিন আমার বাবার থেকে কিছু শখ পূরণের জন্য চাইতে পেরেছি, আর না হাসব্যান্ডের থেকে। আর আমি কেনাকাটি করেছি, তো চলো সবই তোমাদের সাথে শেয়ার করব আমার ব্লগে। তো এখানে তো ভালোই ভিড় হয়েছিল, তোমাদের দেখো কেমন লাগছে মেলাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। মানে তোমার ওই কি বলে এই এগুলোকে কি বলে, তোমার ওই যে কি বলে এগুলোকে, কার্পেট থেকে শুরু করে মানে হেন জিনিসটি যে মেলাটায় নেই। আর একটা জিনিস আমি দেখলাম, মেলাটায় বার্গেনিং করা যাচ্ছে, আর এমন কিছু হাইফাই দাম বলছে না, মানে রেঞ্জের মধ্যেই বলছে, তোমরা চাইলেই এখান থেকে কিনে নিতে পারো। এই বছর তো আর হবে না, কারণ আজকে এই মেলাটা শেষ, মানে আজকে ২রা জানুয়ারি মেলাটা শেষ হয়ে যাবে। তো এখানে চলে এসেছি দেখো কাঠের স্টলে। তোমরা যারা যারা ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে, তোমরা একটু নিজের স্মৃতিতে মেমোরিতে রেখে দাও, পরের বছর অবশ্যই ট্রাই করে মেলাটায় আসার। যারা এখনও অবধি মানে এই মেলাটা ভিজিট করনি, আমার খুব ভালো লেগেছে। অনেক অনেক কাঠের জিনিসের স্টল বসেছে, হাতের কাজের স্টল বসেছে, তারপরে তোমার গয়নার বড়ি, যে বড়িগুলো আমি তোমাদের মানে আমার ইউটিউব চ্যানেলে দেখিয়েছিলাম, ঠিক আছে এখানেও দেখিয়ে দেবো, রান্না করলে তার স্টল বসেছে। মানে যত রকম হাতের কাজ বাংলার আছে সব কিছু তোমরা এখানে পাবে। তো এই ট্রেটা আমার খুব পছন্দ হয়েছে, এই ট্রেটা আমি দরাদরি করছি, কিন্তু এই আন্টিটা একটু বেশি দাম বলছে, তাও আমি দাম কমানোর চেষ্টা করছি, বার্গেনিং সমানে করে আছি। কিন্তু আমি এগুলো অনলাইনে যা দাম দেখেছি তার থেকেও ২০০ টাকা ২৫০ টাকা বেশি বলছে, সেটা বোঝাই যায়। দেখো ওরা মেলায় এসছে, স্টল ভাড়া ওদের দিতে হয়, ওরা তো একটু লাভ করতেই এখানে আসে, কিন্তু নিজেরটাও ভাবতে হবে, নিজের পকেট কতটা সাফিসিয়েন্ট সেই অনুযায়ী কেনাকাটি করতে হবে। তো অনেক অনলাইনের জিনিসগুলো এখানে দেখছিলাম, আর হাতের মধ্যে পেয়ে আমার খুব ভালো লাগছিলো যে এত সুন্দর সুন্দর জিনিস আমি মানে কিনতে পারি আর না পারি, নিজের চোখে যে দেখতে পাচ্ছি এটাই আমার জন্য অনেক, মানে আমার একটা অবসেশন আছে কাঠের জিনিস, হাতের জিনিস, তারপরে তোমার সিরামিকের জিনিসের প্রতি না আমার অবসেশন আছে। তো আমি কিছু করতে পারি না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আর এইখানে দেখো এই একটা স্টল, কত সুন্দর সুন্দর দেখো এখানে মূর্তি আছে। আর মানে এইগুলো শোপিস হিসেবে তুমি কাউকে গিফট করতে পারো, নিজের ঘরে সাজিয়ে রাখতে পারো। জামা কাপড়ে যাদের শখ আছে তারা দেখো কত সুন্দর সুন্দর পাঞ্জাবি এখানে কাজ করা, মানে জামা কাপড়েরও প্রচুর কালেকশন আছে, শাড়ি থেকে শুরু করে কুর্তি থেকে শুরু করে। আর এইখানে দেখো একটা ইউনিক জিনিস আমি দেখতে পেলাম, মানে এর আগে আমি এটা দেখিনি, তো ভাবলাম কেননা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা কমেন্ট করে আমাকে বলো তো যে এটা কিসের তৈরি, তোমরা এর মধ্যে অনেকেই জানো এগুলো কিসের তৈরি, তো ছাড়ো আমি বলেই দিচ্ছি এগুলো সব শোলার তৈরি। আমি তো নিজেই মানে শুনে তো অবাক হয়ে গেছিলাম। তো এত ভালো লাগছিলো স্টলের সামনে, আমি চুপ করে দাঁড়িয়েই পড়েছিলাম, মানে ক্যামেরা করে এগুলো দেখার পরও ক্যামেরা অফ করে আমি চুপ করে তাকিয়েছিলাম যে ভাই কে বানিয়েছো ভাই, মানে তাকে একটা স্যালিউট জানাতে ইচ্ছা করছি। এমনি তো শোলা একটা সূক্ষ্ম জিনিস, তার মধ্যে এত সুন্দর কারুকার্য করা, এত সুন্দর কারুকার্য, মানে সত্যি স্যালুট দিতে ইচ্ছা করছে। আমার ভাই মানে আমার পিস্তুত ভাই কিন্তু এই কাজগুলো পারে, তো কোনো দিন যদি সম্ভব হয় ওর সাথে দেখা হয় বা কিছু, আমি তোমাদের অবশ্যই শেয়ার করব। ও অনেক প্যান্ডেলে দুর্গাপুজো, কালী পুজো, যত রকম পুজো আছে প্যান্ডেলে যে পেছনে শোলার কাজ, ওগুলো নিজের হাতে ও করতো, মানে কোনো দিন ছোটোবেলায় শেখেনি। ও ইনবর্ন এই কোয়ালিটিসগুলোর মধ্যে আছে, আরও অনেক কোয়ালিটিস আছে। তো ভাইয়ের কথা না হয় পরে তোমাদেরকে বলবো, অনেক বছর হয়ে গেছে ওর সাথে আমার দেখা হচ্ছে না, তো আমার তো ইচ্ছা হচ্ছে ওর সাথে দেখা করার। তো ও থাকে একটু দূরেই থাকে, সোনারপুরে থাকে, তো যাই হোক দেখি ওর সাথে দেখা করার ব্যবস্থা করতে পারি নাকি। আর এখানে বসে রঞ্জিত বলছে এই বসে বসে এইখানটা ভালো স্পট আছে, একটা দুজনে আমরা ফটো তুলি। তো বললাম ঠিক আছে, ফটো তোলা হয়ে গেছে, এবার চলে এসেছি দেখো নার্সারির ভেতরে। মানে এখানে একটা স্টল আছে, মানে পুরো নার্সারি, মানে অনেক ভালো ভালো কালেকশান এখানে ছিল, আর একদম রিজনেবল প্রাইসে বিক্রি হচ্ছিলো। যারা একটু গাড়ি টাড়ি ব্যবস্থা করে যাওয়া আসা করছো, মানে বাসে মানে যাচ্ছ না, তারা বা একটা বড় ব্যাগ ট্যাগ নিয়ে গেলে এগুলো কিন্তু তোমরা অনায়াসেই ঘরে নিয়ে আসতে পারবে। আর আমি অনেক কিছু পছন্দ করেছিলাম, কিন্তু আমাকে রঞ্জিত কিচ্ছু কিনতে দিচ্ছিল না, বিশ্বাস করো। বলছে কেন নিজের পয়সাগুলো নষ্ট করছো, জাসমিন সব ছিঁড়ে দেবে। আর গত বছরও ঠান্ডা যখন পড়েছিল অনেক গাছ রঞ্জিত আমাকে গিফট করেছিল, কিন্তু সব সব মানে জাসমিন সব ছিঁড়ে টিড়ে একদম একাকার করে দিয়েছিল। বললো তোমার শখগুলো আর কিছু দিন কিছু বছর তুমি সঞ্চয় করে রাখো, পরে এইসব কিনো, এখন কিনে বেকার, প্লিজ টাকা নষ্ট করো না। তো এই জন্য আমি আর কিনি
কিনিনি গাছগুলো। আর আমরা তো 4 চাকা করে গেছিলাম, অনায়াসে নিয়ে আসতে পারতাম, তাও আনতে পারলাম না, কি করব। আর আর আরেকটা দেখো তোমাদেরকে, এই যে কাজটা দেখাচ্ছি একদম ওয়ান্ডারফুল ওয়ার্ক, মানে কি বলবো, এত ভালো লেগেছে আমার এই কাজগুলো। আর আসল মাস্টারপিসেও তোমাদেরকে দেখাবো যে কে এই কাজগুলো করছে বা কারা এই কাজগুলো করে জানে। তো এইগুলোকে কি বলে জানো তো, এই আর্টটাকে বলা হয় লেদার পাফেট। তো আমি ঠিক প্রোনাউন্স করছি নাকি আমি জানি না, আমাকে দোকানদার দাদাই বললো এগুলোকে লেদার পাফেট বলে। আর ইনি হচ্ছে আসল মানে কি বলবো কারিগর, আর আসল শিল্পী হচ্ছে ইনি, যে একদম স্টলে বসে কাজ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে, আর কত ট্যালেন্টেড এরা, মানে আমি অবাক হয়ে যাই, এদের কাছে কত কিছু শেখার আছে। একদম গ্রাম্য পরিবেশের থেকেও এদের হাতের কাজ, মানে আমাদের বাংলায় এত ভালো ভালো কাজ আছে। আমি এই মেলাগুলোই না আমি এই জন্যই ভিজিট করি, মানে নিজেদের জানার জন্য, নিজেদের ঐতিহ্যর সাথে দেখা করার জন্য আমি এই সমস্ত মেলায় দৌড়ে দৌড়ে চলে যাই। আর রঞ্জিতকে আমার মেয়েকেও টেনে টেনে নিয়ে যায়, আমি তো আজকে খুব খুশি। আর জানোই তো আমি সবসময় একটু হাসি খুশি থাকতেই ভালোবাসি। আমার পকেটে মানি থাকুক আর না থাকুক, আমার মনে দুঃখ থাকুক কি খুশি থাকুক, আমি একটু বেশি হাসাহাসি ভালোবাসি। আমি ছোটোবেলা থেকেই এরকম, একদম ছোটোবেলা থেকেই আমি এরকম, আমি খুবই জলি টাইপের। কিন্তু রঞ্জিত মানে একটু কি অনেকটাই কম কথা বলতে ভালোবাসে, আর এই জন্য আমার একটু প্রবলেম হয়ে যায়, আর কিছুই না। আর এই যে দেখো সেকেন্ড গেটে বেরাবো তার আগেই দিদির স্টলে আমি ভিজিট করেছি, এখান থেকে কিছু জিনিস আমি কিনেছিও, আমি তোমাদের ব্লগে শেয়ার করে দেবো। আর এই দিদি অনেক রিজনেবল প্রাইসে আমাকে জিনিস দিয়েছে। আর এইখানে দেখো একটা বড়ির আর যত মানে খাবার জিনিস আছে বাংলার, যত ঘি, মধু, জ্যাম, তারপরে গুড়, তারপরে তোমার পাটালি, নলেন গুড়, ভুল বলছি দেখো। তো যত রকম হাত দিয়ে বানানো জিনিস আছে সব এখানে বিক্রি হচ্ছিল। এটা আলাদা একটা স্টল বসেছে, বিশাল বড় আচারও আছে এখানে। তো এই স্টলটায় সব থেকে বেশি ভিড় হয়েছিল, সব থেকে বেশি এই মেলায় এই স্টলে ভিড় হয়েছিল। আর আমি এখান থেকে কিছু কিছু জিনিসও কিনেছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো ইনি আমাকে টেস্ট করার জন্য দিচ্ছিল, আর বলছিল এগুলো গ্যাস অম্বলের জন্য খুবই ভালো। এইটাও আমার পছন্দ হয়েছিল, কিন্তু যা আমাকে রঞ্জিত কিনতে দেয়নি। তো এখান থেকে 3-4টা জিনিস আমার টেস্ট করা হয়ে গেছিলো, আমিও টেস্ট করছিলাম, রঞ্জিতকে মেয়েকেও টেস্ট করলাম, যে আমাকে কিনতে অন্তত ওরা টাকাটা আমার ব্যাগ থেকে বের করে দিতে দেয় ওরা, কিন্তু আমাকে রঞ্জিত কিনতে দেয়নি, বলছে চলো চলো, হাত টেনে বের করে দিয়েছে। তো এবার আমরা মেলা থেকে বেরিয়ে গেছি, দেখতেই পারছো। এবার আমাদের গাড়িটা রেখেছি একটু দূরে, পার্কিংয়ে রেখেছি, তো সেইখানে এবার চলে যাচ্ছি। তো ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি, মানে আজকের দিনের মস্তি এখনও শেষ হয়নি। তো ভিডিওটা দেখতে থাকো, বুঝতেই পারবে এরপরে কি হতে চলেছে। তো আমরা এখানে গল্প করতে করতে চলে যাচ্ছি, এখানে আমার মেয়ের খিদে পেয়ে গেছে। তো এখানে কোনোই সেরকম খাবার জিনিস বিক্রি হচ্ছিল না, তো এই জন্য আমরা বেরিয়ে পড়লাম। আমি ওকে বললাম আর একটুখানি ধৈর্য ধর, এখানে কোনোই খাবার বিক্রি হচ্ছে না, মানে মেলার ভেতরে সেরকম কোনো পেট ভরার জিনিস বিক্রি হচ্ছে না। বাইরে অনেকগুলো কার্ট ছিল, কিন্তু আমি ওখান থেকে কিনিনি, কারণ আমি ওদেরকে বলছি, আমার মেয়েকে বললাম যে দেখ এখান থেকে কিনিস না, কী দেবে না দেবে জানি না, টাকা নষ্ট হবে কিছুক্ষণ, তুই আর মানে একটুখানি সহ্য করে নে, আমাদের ওদিকে যাই, তোকে আমি কিনে দেবো। তো আমাদের ওদিকে যাওয়ার পর আমি ওকে খাবার কিনে দিয়েছিলাম, চিকেন রোল কিনে দিয়েছিলাম। তারপরে আবার কল চলে এসেছিলো আমার ডিয়ারেস্ট বন্ধু, যার কথা আমি তোমাদেরকে বলছিলাম আগের ব্লগে, যে আমাকে জন্মদিনে একটা টি শার্ট গিফট করেছিল। তো আগের দিনের ব্লগটা আমি ওই টি শার্টটা পরেই করেছি। তো ওর বাড়িতে চলে এসেছি 31st, আর বন্ধুদের সাথে দেখা করতে আসবো না এটা হতেই পারে না। তো এই জন্য আমি রঞ্জিত শুধু এসেছি, মেয়ে এখানে আসেনি। তো এইখানেও আমরা ছোটোখাটো একটা পার্টি করেছি। তো আরও এখানে আরও মেম্বার্স ছিল, কিন্তু সবাই কমফোর্টেবল ছিল না ক্যামেরা, এই জন্য আমি তাদেরকে মানে ইনসিস্ট করিনি। আর এখানে দেখো নিজে দেখছি যে পুরো একদম কাজলটা আমার কাজলটা পুরো একদম মেসি মেসি হয়ে গেছে। এরপরে আমরা বেরিয়ে পড়েছি, আমি বললাম দেখো অনেক দিন বাইকের রাইড নিয়ে আমাকে একটুখানি তুমি ঘোরাও। তো আমাকে এই যে এখান দিয়ে ফুলবাগান দিয়ে, কাদাপাড়া দিয়ে, কোথা দিয়ে ঘুরিয়ে তারপর বাড়িতে নিয়ে এসছে। তো এইভাবেই শেষ হয়ে গেল আজকের মানে আমাদের 1st জানুয়ারির দিনটা, যেটা সারা জীবনের জন্য মেমোরেবল হয়ে রইল। তো থ্যাংক ইউ গড ওয়ান সেকেন্ড আমাকে এত সুন্দর একটা দিন গিফট করার জন্য। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওস দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বা